2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইতে পরিশিষ্ট নামক অংশে আমরা যদি প্রথম অধ্যায়ের সংযুক্তি এই অংশটার দিকে একটু মনোনিবেশ করি তাহলে আমরা দেখব এখানে 179 পৃষ্ঠাতে উদাহরণ 7-এ একটি অঙ্ক দেয়া আছে যেখানে বলছে 1568 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে এই কথাটা এখানে গুণফল লেখা আছে, এটা হবে ভাগফল। ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা জানি যে যখনই আমাদেরকে এভাবে গুণ বা ভাগ করতে বলবে তখনই আমাদেরকে ওই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 1568 এই সংখ্যাটি একটি জোড় সংখ্যা। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 784। আবার 784 এটিও একটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে আমরা মান পাবো 392। আবার 392-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি মান পাবো 196। 196-কে 2 দিয়ে ভাগ করলে মান পাবো 98। 98-কে 2 দিয়ে ভাগ করলে মান পাবো 49। আর 7 7 49। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যাবে 1568 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। এখান থেকে এখন আমরা জোড়া বানানোর চেষ্টা করব। এই যে দুইটা 2 মিলে এক জোড়া, তারপরে দুইটা 2 মিলে এক জোড়া, আর এখানে 7 এক জোড়া আছে, কিন্তু এখানে একটি 2 জোড়বিহীন আছে। তাহলে আমাদের এই যে একটি 2 যা জোড়াবিহীন আছে এটাই যদি আমরা ভাগ করে দিই এই 1568 এর থেকে, তাহলে আমরা যেই ভাগফলটা পাবো সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এজন্য বলছে সুতরাং 1568-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যাটি 2। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠার বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা, যেখানে আমাদেরকে উদাহরণ 4-এ বলছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা জানি যখনই আমাদেরকে কোনো সংখ্যা থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ বা বিয়োগ করতে বলবে তখন আমাদেরকে ওই সংখ্যার ভাগ প্রক্রিয়াতে বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা 8655 লিখলাম, যেখানে আমাদেরকে এরপরে সংখ্যাটির ডান দিক থেকে জোড়া বানাতে হবে। তাহলে 5 5 মিলে একটি জোড়া এবং 6 8 মিলে একটি জোড়া। এরপরে আমরা চেষ্টা করব একদম সর্ববামে যে সংখ্যাটা থাকবে তার নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 9, কারণ 9 এর বর্গ করলে 9 নং 81 হয়, সেই 81 আমরা এখানে লিখলাম। এরপরে আমরা যদি বিয়োগ করি 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, আর এই 5 এবং 5 যে 55 ছিল সেটাকে আমরা নামিয়ে আনবো। এই 9 এর দ্বিগুণ 9 দুগুণে 18 হয়, সেটা আমরা এখানে লিখব। তাহলে এখন আমাদেরকে 18 এর পরে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়েই গুণ করতে হবে। গুণ করে আমাদের গুণফলটা এই যে আমাদের এখানে যে 555 আছে তার একটি নিকটতম মান হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নিয়েছে, কারণ যদি আমরা এখানে 3 নেই এবং যদি 3 দিয়েই গুণ করি তাহলে গুণফল আসবে 3 3 9, 3 8 24 4, হাতে থাকে 2, 3 1 3 আর 2 5। তাহলে আমরা গুণফল পাবো 549। এই মানটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আর এখানে যে আমরা 3 নিয়েছিলাম সেই 3টা আমরা এখানে তুলে দিব। এখন আমরা যদি বিয়োগ করি 15 থেকে 9 বাদ দিলে থাকে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে 6। ফলে আমরা যদি 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে, এই 6 যদি আমরা বাদ দিয়ে দেই বা বিয়োগ করে দেই তাহলে আমাদের যে বিয়োগফলটা আসবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যার বর্গমূল আসবে 93। ফলে আমাদেরকে 6 বিয়োগ করতে হবে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আবার উদাহরণ 5-এ বলছে 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে 6,51,201 এই সংখ্যাটি লিখব এবং ডান দিক থেকে আমরা জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে জোড়া বানানোর পরে আমাদের লক্ষ্য থাকবে সর্ববামে যেই সংখ্যাটা থাকবে তার নিকটবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা লেখার। তাহলে আমরা জানি 8 যদি এখানে দেই তাহলে 28টা 64, বিয়োগ করলে 5 থেকে 4 বাদ দিলে থাকে 1। এর পরের মানটা আমরা 12 এটা নামিয়ে আনবো, আর 8 দুগুণা 16 এখানে লিখব। কিন্তু যদি আমরা 112-র কথা চিন্তা করি, প্রথমে তো আমরা এই মানটা লিখতাম। 16 এর পরে যদি আমরা একটু অঙ্ক লিখতাম তাহলে সেই অঙ্কটা হতো 3 অঙ্কের, যার মান এই 112 এর থেকে বড় হতো। এজন্য আমরা এখানে একটি শূন্য লিখব এবং এখানেও সেই শূন্যটা তুলে দিয়ে আমরা 12 এর পরের মানটাকেও নামিয়ে আনবো। এই শূন্য একটাও নেমে যাবে। এখন আমরা যদি 160
আমাদের মান থাকলো, এরপরে আমাদেরকে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা যদি 6 গুণ করি তাহলে সেই মানটা আমাদের এই 11,201 এর নিকটবর্তী একটি মান হবে। যদি আমরা গুণ করি 6 ছক 36-এর 6, হাতে থাকে 3, 6 শূন্য 0 আর আমাদের হাতের 3টা এখানে দিয়ে দিব। আবার 6 ছক 36-এর 6, হাতে থাকে 3, 6 একে 6 আর 3-এ 9। তাহলে আমাদের মান হলো 9,636। তাহলে আমরা এই মানটা এখানে লিখে দিলাম। এরপরে যদি আমরা বিয়োগ করি, 11 থেকে 6 বিয়োগ করলে মান থাকবে 5, হাতের 1 এখানে দিব, এ হবে 4, 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, হাতের 1 এখানে দিব, এ হবে 7, 12 থেকে 7 বাদ দিলে মান পাবো আমরা 5, হাতের 1 এখানে দিব, এ হবে 10, 11 থেকে 10 বাদ দিলে 1। আর এখানে যে 6টা আমরা পেলাম মান, সেই 6টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই মানটা দেয়া আছে 6,51,201, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর নিকটতম যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার বর্গমূল আসলে 806। তাহলে আমাদের যদি এর সাথে যোগ করতে হয় তাহলে এর নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার বর্গমূল আসবে আসলে এই 806 এর পরবর্তী সংখ্যাটি মানে 807। তাহলে এখানে লিখছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1565 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা 6,51,201 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে এই যে 806 যোগ 1 807। তাহলে 807 এর বর্গ সংখ্যাটা হচ্ছে, যদি আমরা 807 গুণ 807 করি, মান পাবো আমরা 6,51,249। তাহলে এই যে মান 807 এর বর্গ সংখ্যা থেকে আমাদের যে মানটা আছে সেই মানটা আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 48। ফলে আমাদেরকে আসলে যোগ করা লাগবে, আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যা যোগ করতে হবে সেটি 48। আমাদের 5 নম্বর অঙ্কে বলছে 4,639 এই সংখ্যাটি থেকে আসলে কত বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা জানি যখন আমাদের গুণ বা ভাগ করার কথা বলবে তখন আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করা লাগবে, কিন্তু যখন আমাদেরকে এরকম যোগ বিয়োগ করার কথা বলবে তখন আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি এখন এই 4,639 এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ার বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 4,639। এটাকে আমরা জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে যদি আমরা জোড়া বানাই তাহলে দেখলাম 46 এবং 39 এই দুটি মিলে একটি জোড়া বানালো। তাহলে আমাদের প্রথম লক্ষ্যই থাকবে এই প্রথম সংখ্যাটার একটি পূর্ণবর্গ, এর নিকটতম একটি পূর্ণবর্গ মান নিয়ে আসার। তাহলে আমরা জানি 6 ছক 36 হবে এবং 7 7 49 বড় হয়ে যাবে। ফলে আমরা এখানে 6 নিব এবং এর বর্গ করলে আমরা মান পাবো 6 ছক 36। এরপরে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মান পাবো 6 থেকে 6 বাদ দিলে 0, 4 থেকে 3 বাদ দিলে থাকবে 1। এখন আমরা যদি এই 6 এর দ্বিগুণ এখানে লিখি তাহলে মান পাবো 12। তাহলে আমরা জানি 12 পরে আমাদেরকে একটি সংখ্যা নিতে হবে এবং সেই সংখ্যাটা দিয়ে আমাদের নতুন গঠিত সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা 12 এর পরে একটি সংখ্যা নিব এবং ওই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি 12 এর পরে 2 নেই তাহলে আমাদের মান আসবে 144। তাহলে আমরা যদি 12 এর পরে 5 নেই তাহলে আমাদের মান আসবে 625। যেটা দেখবো আমরা, আমাদের তো এই 3 9 নামার পরে আমাদের নতুন গঠিত সংখ্যাটি হচ্ছে 1039। তাহলে আমরা 5 নিয়েও দেখলাম আমাদের মান মিলছে না বা এর নিকটতম মান হচ্ছে না। তাহলে আমরা যদি এখন এখানে 5 এর পরিবর্তে 8 নেই তাহলে আমরা মান পাবো 28 64 এর 4, হাতে থাকে 6, 8 দুগুণা 16, 16 আর 6 মান হবে 22, 22 এর 2, 8 একে 8 আর 2 যোগ করলে 10। তাহলে আমাদের মান আসছে 1024। আমরা দেখতে পাচ্ছি এটা 1039 এর খুব নিকটতম মান। তাহলে আমরা এখানে 8 লিখবো, এখানেও 8 লিখে দিব এবং এখানে আমরা 1024 এটি লিখব। যদি আমরা বিয়োগ করি 9 থেকে 4 বাদ দিলে মান পাবো আমরা 5, আর 3 এর থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে মান পাবো 1। তাহলে আমাদের ভাগশেষ থাকছে 15। আমরা যদি এই 4,639 থেকে যদি এই 15 বিয়োগ করে দেই তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো যার বর্গমূল আসবে 68। তাহলে আমরা লিখবো অতএব 4,639 থেকে 15 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের মান আসবে উত্তর 15।
6 নাম্বার আমাদেরকে বলছে 5605 এই সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের যেহেতু যোগ করা লাগবে, সেহেতু আমাদের এই সংখ্যাটির ভাগ প্রক্রিয়ায় আমাদের এর বর্গমূল বের করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা যদি মানটি লিখি 5605 এবং যদি মানগুলোর জোড়া বানাই, তাহলে এখানে দুটি জোড়া পাবো। এরপরে আমাদের লক্ষ্য থাকবে এই প্রথম অংশের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বানানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 56। যদি আমরা 6 এর বর্গ করি তাহলে 6 6 36, 7 এর বর্গ করলে 7 7 49, 8 এর বর্গ করলে 28 64, যা 56কে ছাড়িয়ে যাচ্ছে। ফলে আমরা এখানে 7 নিব। 7 এর বর্গ করলে আমরা মান পাবো 49। যদি এখন আমরা মান বিয়োগ করি তাহলে 16 থেকে 9 বাদ দিলে আমরা মান পাবো 7। হাতের একে দিলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর এই 0 5কে আমরা নামাতে পারবো। এখন এই 7 দ্বিগুণ 14 এখানে বসবে। 14 পরে আমাদেরকে একটি সংখ্যা ধরতে হবে এবং ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 14 পরে যদি এখানে 2 নেই, তাহলে আমাদের মান আসবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 এবং 2 একে 2, 284। তাহলে আমাদের মানটাকে আরো বড় লাগবে। তাহলে আর একটু বড় মান নেওয়ার জন্য তাহলে যদি আমরা এখানে 6 বসাই, তাহলে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে মান পাবো 6 6 36, এখানে বসবে 6, 6 6 36 এখানে বসবে 6, হাতে থাকে 3, 4 6 24, 24 সাথে যদি 3 আমরা যোগ করি তাহলে মান পাবো 27, এখানে বসবে 7, হাতে থাকে 2, 6 1 6, আর আমাদের 2 যোগ করলে মান আসবে 876, যা দেখতে পাচ্ছি আমাদের 705 এর থেকে অতিক্রম করে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আসলে আমরা 6 নিতে পারবো না, আমাদের নিতে হবে 5। এটি নিলে হয়তো আমাদের মানটা নিকটবর্তী হবে। তাহলে যদি আমরা 5 বসাই তাহলে 5 5 25 5, হাতে থাকে 2, 4 আর 5 গুণ করলে 20, 20 আর 2 22, আর হাতে থাকে আমাদের 2, 5 একে 5 আর 2 যোগ করলে 7। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি 5 বসাই সেই মানটাও আসলে 725, যা 705কে অতিক্রম করে চলে যাচ্ছে। ফলে এখানে আমাদের 5ও বসবে না। তাহলে আমাদের নিকটতম মান হবে আসলে এখানে 4 বসাতে হবে। তাহলে যদি আমরা 4 বসাই এবং যদি গুণ করি তাহলে 4 4 16 6, হাতে থাকে 1, আবার 4 4 16 আর 1 17, হাতে থাকে 1, 4 1 4 আর 1 5। ফলে আমাদের মান হবে 576। তাহলে আমরা এখানে একটি 4 বসাবো এবং এখানে লিখবো 576, এখানে 4 আমরা তুলে দিব। তাহলে বিয়োগ করলে এখন আমাদের ভাগশেষটা থাকবে 15 থেকে 6 বাদ দিলে থাকে এখানে 9, হাতের 1 একে দিলাম, এ হবে 8, 10 থেকে 8 বাদ দিলে আমাদের মান হবে 2, হাতের 1 একে দিলাম 6, 7 থেকে 6 বাদ দিলে মান পাবো 129। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের ভাগশেষ থাকছে 129, কিন্তু আমাদের তো বিয়োগ করার কথা বলেনি যে আমরা ভাগশেষ বিয়োগ করে দেবো, আমাদের বলছে কত যোগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 5605 এই সংখ্যাটার নিকটতম মৌলিক সংখ্যাটা আসলে এই 74-এর বর্গ সংখ্যা। তাহলে আমরা যদি 74-এর বর্গ বের করি তাহলে 74কে বর্গ করলে মান আসবে 5476। আর তাহলে আমরা যদি 74-এর পরবর্তী সংখ্যা 75 যদি আমরা এর বর্গ করি তাহলে আমরা মান পাবো 5625। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলছে কত যোগ করতে হবে। আমাদের 74-এর পরবর্তী সংখ্যার বর্গ হচ্ছে 5625, আর আমাদের কাছে আছে 5605। তাহলে আমাদের যোগ করতে হবে, অতএব 5605 এর সাথে যোগ করতে হবে, মানটা হবে আসলে 5625 বিয়োগ আমাদের মান আছে 5605। যদি আমরা বিয়োগ করি তাহলে মান পাবো 20। তার মানে আমাদের এই 5605 এর সাথে 20 যোগ করলে আমাদের মান হবে 5625, যার বর্গমূল আসবে 75। আর এই 5625 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে উত্তর 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো।
আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।